দুধের বাচ্চারে এই ঘুমো হালাই দিয়া বেডি রিক্সাওয়ালার লগে বাইক গেছে গাও তোমার রুসিয়া তো নিচে নামছে কে রে ওই যে তুই আজাকাত কুজাকাতে বিয়া করে আনছ এটা তো রিক্সাওয়ালার বউ কফাল করে তোর লগে গিয়া পড়ছে ঠিক কিনা কও এটা ওই রিক্সাওয়ালার লগে অনের কথা আছে তুই বুয়া বাড়ির ফলা গিয়ে হেবেদ বিয়া করছো তুই হেবেদ গেছ কে রে এটারে কই কুফু বলে হুজুর আপনি কি হেতারারে মানুষ মনে করেন না না হেতারার লোকে হেতারা বিয়া বইব হেতারার লোকে হেতারা চলবো তোমার আবার চলার জায়গা আছে হুজুরের লোকে চলবো সর্দারের লোকে চলবো হাজির লোকে চলবো মুসলমানের ফুতাইতের লোকে চলবো মুসলমানের ফুতাইত হিন্দু ফুতাইতের সাথে বন্ধুত্ব হইতে পারে না ঠিক কিনা চলবা কিন্তু বন্ধু হইতো না কলজার কথা কইবা না হিন্দু বাইক গিয়া খাইবা না ওই মেলিহাত গিয়া পূজাত গিয়া নাচবা না গাইবা না খাইবা না কোনো মুসলমানের ফুতায় হিন্দু দুর্গা পূজার ভিতরে গিয়া নাচতে পারে না ঠিক কিনা আমি তোরারে কলজা দিয়া মায়া করি দেখা এমনি বুঝাইয়া কোনো হুজুরে কইতো না আমরা কোনো সিটাকাঙ্গে হুজুর না ডাহাইয়া হুজুর না আমরা কোনো সিলিটটা হুজুর না তোরা বাড়ি হইলো বাঙ্গর আমরা বাড়ি নাকাশ কোনাইচ্ছে দৌড় দিলে কয়কায় দৌড় দিলে মায়া লইয়া কথাটি কইতে আসি মায়া লইয়া পুরাটা কলজার ভিতর হুদা মায়া আর মায়া আমি তো দেখতে আসি আমার এলাকার মানুষটি কি বিপদ রাত করতে আসে রে আমি তো দেখতে আসি এর লেগে কলজা দিয়া মায়া কইরা কথা কই আমার কলজারা যদি তোরা খুললা দেখাইতাম ফারতাম পুরাটা কলজার ভিতর হুদা যুবক লেহা সব আনার লাগতেন না আর আমি বিশ্বাস করি আমার যুবক যদি এগিয়ে যায় আমার বাংলা সোনার বাংলা হবে ঠিক কিনা যেই কথাটা কইতাম এটা আগ্রহী নাই আম্মাজান খাদিজা কথা মনে আছে নি রে এখন ফুজি হইল আম্মা আর ইয়া হইল শ্রম হইলো আমরা নবীজির ব্যবসাত গেছে খেলা হলো না কি কারবার হলো চা গেছে ব্যবসা নিতে সিরিয়া কিরিয়া না আওয়াজের লেগে আওয়াজ হতো না রে এই কিরিয়া ব্যবসা করতে গেছে সিরিয়া ব্যবসা কইরা আইছে পরে আম্মাজান খাদিজার সামনে নিয়ে যখন ব্যবসার মালটা লিডা দিয়া হালাইছে পুরা মক্কাতে এই বছর যতজন মানুষ ব্যবসা করতে গেছি হগলে মিল্লা যেই লাভ করছে আমার নবীজি একাই হগলতে বেশি লাভ করছে আম্মাজান খাদিজা এত খুশি হয়েছে প্রথম 50-50 লাভটারে ভাগ করছে কইরা সেটা কিছু টেহা বেশি দাসিরে দিয়া পাঠাইছে কয় নাও এটা মোহাম্মদ রে দিয়া দাও উপহার আমি খুশি হইয়া দিছি কইও নবীজি খুশি হইয়া চাচারা তো নিয়ে দিছে চাচা ব্যবসা করে লাভ পাইছি আর এটা উপহার দিছে সব ভালো লাগতেন না খাদিজা বড় বুদ্ধিমতী মহিলা ছিল সাংঘাতিক বুদ্ধি এবিডি কোনো আজে বাজে বেরি না এবিডি আবার করছে কি তার নবীজির লোকে একটা ফলারে ফাটাই দিছে রে এবার বংশাবলী মানুষ ভদ্র মানুষ সচ্চরিত্রের মানুষ এবার সেবার লাগিয়া তরে দিলাম তুই উনার খেয়াল রাখবি আদর যত্ন করবি মানুষটা কেমন খেয়াল করবি ওই কর্মচারীটা ছিল সাংঘাতিক বুদ্ধিমান তে যখন ফিরাইছে আইসে পরে আম্মাজান খাদিজা জিগায় মানুষটা কিরকম এবার এই কামের লোকটা কয় মানুষটা কিরকম কইতাম পারতাম না তবে কয়েকটা জিনিস খেয়াল করছি মানুষটা কিরকম এইটা কইতাম পারতাম না তবে কয়েকটা জিনিস খেয়াল করছি কয় কি খেয়াল করছ কয় খেয়াল করে দেখছি উনি আমরা কাম খেয়াল করো কয় আমরা সব কাম ভাগ করে লাইছি কেডায় কোন কাম করবো সফরে সকলে মিললে যদি সবজি গাঁটি এবার মাথার দেয় এবার মনে করো 20 জনের লোকে উমরাত যাইব এবার যদি নরম ফাইয়া যে আপনি ভদ্র মানুষ সুরকান ভাই আমরা সকলের ব্যাগ দিয়ে লোন সোয়া বইব 15 জনের ব্যাগ এবার কান্ত দিলে এবার বাঁচবো রে এবার যাই কুতু সুজা আছে এটাকে সুজা থাকবো না বেহ হয়ে যাবো গা এবার পরে আমরা দেশ হয় না বাঁশ বান্ধন লাগবো লম্বা করে সোজা করে বাঁশ বান্ধা সোজা করণ লাগবো কেউ শিববার দলে নরম ফাইয়া ভদ্র ফাইয়া যদি এবার উপরে সব পজা সাফাই দেয় তো এবার হ্যাঁ নয় হসকায় তো এবার নবীজিরে বা আমরা সকলে মিল্লা কাম ভাগ করে লাইছি কেউ লাকড়ি কাটন কেউ তরকারি কুটন কেউ ভাত রান্ধন কেউ বাইরা খাওয়ান নবীজির বাগে পড়ছে বাইরা খাওয়ান সুবহানাল্লাহ কোনটা খাওয়ান আম্মা খাদিজা গো মানুষটা কেমন কইতাম পারতাম না তবে এই মানুষটা আমরা যতদিন সফরে ছিলাম তিনি বাইরা খাওয়াইছে খোদার কসম দিয়া কইতাম পারাম কোনোদিন উনি থাকলে খাইছে কোনোদিন না খাইয়া রইছে কিন্তু নুন চাইতো গিয়াও হগলরে খাওয়ানোর আগে একটা টুকরা গোশত মুখে দেয় না আম্মা খাদিজা গো ও খাদিজা
আপনি জিজ্ঞাইছেন মোহাম্মদ মানুষটা কেমন? শুনেন 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 গো আম্মা, আমরা দেখতাম উনি দুপুর বেলা রইদের উপর দিয়া দবদবাই 8টা জায়গায়, আমরার মাথা গিয়া 5টা জায়গায়, নাহে দিয়া রক্ত পড়ে, মুড়া 5টা জায়গায়। এত গরমের ভিতরে মনে হয় ধানটা দিলে খই হইয়া যাবে, চাউলটা দিলে মুড়ি হয়ে যাবে। উনি কেমনে জানি 8টা যায়, ওনার গাও রোদ লাগে না। আমরা চিন্তাত পড়ে গেছি গা, এটারে এবার আটলে রোদ লাগে না কেড়ে। আমরা উপরের দিকে চাইয়া দেখি, এবারায় যেদিকে যায় আকাশের একটা মেঘের টুকরাও লগে লগে সেদিকে যায়। আর কি দেখছ? আমরা দেখছি এবার ফাত্তরের উফরে দিয়া দবদবাই 8টা জায়গায়। তুমি রাস্তা দিয়ে 8টা যাইতে দেখো, ওই যে ফাত্তরের এই রাস্তা সমান করার আগে রাস্তার ভিতরে যে বাঙ্গা ইঠালায় খালিফা ওইটার রাস্তায় 8টা চাইও। ও মাগো কইয়া চিল্লান দাউন ছাড়া উপায় নাই। আর কয় নবীজি মোহাম্মদে তখন তো নবুয়ত প্রকাশ পাইছে না, এবার এই ফাত্তরের উপরে দিয়ে 8টা যায়, এবারও ও মাগো কয় না, এবারও দুঃখ পায় না। আমরা তো চিন্তা করি কিতারে এবার আরে কি ফাত্তরে ধরে না। আমরা ফিসি দিয়া দৌড়াইয়া দৌড়াইয়া গিয়া একদিন একটা ফাত্তর লইয়া দেখি, যেই ফাত্তরটাতে বেড়ায় ফাড়া দিছে, দুঃখ পাইব কেমনে? ওই এই বেড়ার পাওয়ার সম্মানে ফাত্তরটা তুলার মতো নরম হয়ে গেছে। খালু যদি ওনার বিয়ে হইয়া যাই গায় তো আর আমি লগে থাকতাম পারতাম না। আম্মাজান খাদিজা কত বুদ্ধিমতী দেখেন, এবিডি বিয়ার প্রস্তাব পাঠাইছে পরে আবু তালেব খুশি হয়েছে, খুতবা দিছে, দিয়া নবীজিরে বিয়া করাই দিছে। এরপরে যেই দিন নবীজি নবুয়ত পাইছে, নবীজি আইয়া কইছে খাদিজা, ও খাদিজা, কয় কিতা? কয় শুনছনি? কয় না, না কইলে শুনাম কেমনে? কয় আজ্জা যে আমি পাহাড় আসতাম হেরা গুহায়, জিব্রাইল এক ফেরেস্তা আছে, সেই জিব্রাইল ফেরেস্তা আমার আইয়া ডাক দিয়া কয়, আপনি আজকে থেকে মোহাম্মদ ইবনে আব্দুল্লাহ না, আপনি আজকে থেকে মোহাম্মদুর রাসূলুল্লাহ। নবীজি আইয়া কইছে কার কাছে? মা কতক্ষণ কার কাছে? আম্মাজান খাদিজার কাছে কইছে। উমা কোনের লগে লগে আম্মাজান খাদিজা একবারও জিগায় না আপনি কবে নবী, কার নবী, কতদিন লাস্টিং করব নবী, কবে থেকে নবী, কিচ্ছু না জিগেই আম্মাজান খাদিজা কি তা কইবেন নি? আম্মাজান খাদিজার লগে লগে কইতে আছে আপনি অবশ্যই নবী। সুবহানাল্লাহ কইতেন না? নবী তো সব রাখাইলে উঠছে। আরে আমারও নবী কইছে জিব্রাইলে, তুমি এই হুন্ডা সেরা কো অবশ্যই নই, তুমি বুঝলা কেমনে? তুমি কেমনে বুঝলা আমি যে নবী? তুমি আমি তো আমার কিছু নাচি গাইয়া তুমি আপনি অবশ্যই নবী। আচ্ছা ও এখানো যে প্যান্ডেলও ফুরকান ভাই আছে, আমি আছি কিনা, মজনু ভাই আছে কিনা, মুখলাস ভাই আছে কিনা, হালাল ভাই, এই যে আমরা আছি, আমরা যে মাসাল্লাহ ফুলার দিক দিয়ে তো বই বেশি। আর আমার যখন রফিক সাহেব কর আমরা যদি বাইক গিয়া কই অলি অলি অলি, এবারে যদি বাইক গিয়া কয় ফুরকান ভাইয়ে ভাবির কাছে গিয়া যদি কয় অলি অলি, ভাবি কি তা কইব জানেননি? বারান্দাত গিয়ে হইতা থাকেন। মজনু ভাইয়েরও তো কইব বিল আপনি হেগু জানা না অলি অলি। আমার ওয়াইফ আমার অলি মানে না, আপনার ওয়াইফ আপনার অলি মানে না। কিন্তু 15 বছর সংসার করার পরে নবীজি যখন কইছে আমি নবী, আম্মাজান খাদিজা কয় অবশ্যই নবী। কয় কেমনে বুঝলা? কয় বুঝালাইছি 15 বছর আগে। আমলার নবী চমকাই উঠছে, কেমনে বুঝলা? কয় 15 বছর আগে আপনার লগে যে ফলারে ফাড়াইছিলাম, আপনি যে সিরিয়া গেছিলেন, তে আইয়া কইছে আপনার বিলে ব্যাগে ছায়া দেয়, আপনার ফাওয়ার তলে বিলে ফাত্তর নরম হইয়া যাই গায়। সেই দিনে আমি বুঝছি আপনি কিচ্ছু একটা হইবেন। আরেক বেডিরে যদি বিয়া কইরালাম আপনি কিচ্ছু হইলে আমি কোনো কাছে থাকতাম না। এর লাগিয়া বুদ্ধি করে আপনার কাছে বিয়া বইয়া লাইছি, এই খবরটা যেন সবার আগে আমি পাই। আল্লাহর নবী চুপ করে বসে আছেন, আম্মাজান খাদিজা জারজার করে কাঁদতেছে। এই দিনটার অপেক্ষায় ছিলাম, আমি বারবার টেনশনে ছিলাম খবরটা আসার আগে যদি মরে যাই, খবরটা আসার আগে যদি মরে যাই। যে আশায় আপনার বিয়া করলাম আমার আশা তো পূরণ হবে না। আমি খালি আল্লাহর কাছে বলছি, আল্লাহ ও আমি জীবিত থাকতে থাকতে খবরটা দিও, পয়লা সাক্ষীরা যেন আমি দিতে পারি। আবার আম্মাজান খাদিজা কয় আপনি যদি নবী হবেন তাইলে 1 নম্বরে আমি আপনার উম্মত।
আমার স্ত্রী, আপনার স্ত্রী, আমাদের স্ত্রী আমরা অলি মানে না। আর নবীজির স্ত্রী খাদিজা 15 বছর সংসার কইরা ইনস্ট্যান্ট আউট, প্রকাশ্য গোপন কোনো কিছু নবীর কাছে গোপন নাই। সব জান্না হুন্না চল্লা ফিরা দেখা খাইয়া ঘুমাইয়া সাক্ষী দিছে আপনি অবশ্যই নবী। সুবহানাল্লাহ বলবেন না? এই নবী তোমার আমার নবী। সুবহানাল্লাহ কও। এই নবীজি বড় দামি নবী রে, এই নবী তোমার আমার নবী। ও মুসলমান, ও বাঙ্গরার মানুষ, মুশতাক ফৈজি যদি কোনোদিন আর না আসে, কোনোদিন যদি তোমাদেরকে না ডাকে, মনে রাখবা আমি এসেছিলাম, মনে রাখবা কথা কয়টা বলে গেলাম। মাইনা মাইনা চইল রে ভাই। যদি কোনোদিন মুশতাক ফৈজি আর না আসে, কে তোমারে এমন করে ডাকবে, কে তোমারে বুঝাইয়া বুঝাইয়া বলবে পাইবা না পাইবা না পাইবা না। চলো সবাই মিলে মেনে মেনে চলি, একদিন তো মরেই যাব। ওই কাছে ওই বাংলার মসজিদের মিনার থেকে ঘোষণা আসবে ফুরকান ভাই নামক মানুষটা নাই রে। সবাই মিল্লা দৌড়ে দৌড়ে লাশ দেখতে আসবে, দাফন পড়াইয়া সবাই মিলে দাফন করে দেবে মাটির কবরে। সবাই দেখুক মাটির কবর। আল্লাহ যেন এমন একটা জিন্দেগি আমারে দান করে, আমাদেরকে দান করে। সবাই দেখুক মাটির কবর। ফুরকান ভাই সহ আমরা সবাই মিল্লা কবরে গিয়া যেন দেখি মাটির কবর মাটি নাই, মাটির কবর জান্নাতের টুকরা হয়ে গেছে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নাউযু বিল্লাহ ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهد الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. قال الله تعالى في القرآن المجيد وفي فرقانه الحميد. সবাই পড়ুন أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله
إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا জোরে সুরে মহাব্বতের সাথে গলা ছেড়ে দিয়ে পড়ুন আল্লাহুম্মা আশিক হইয়া ও দূর মাশুক তোমার মদিনা আশিক হইয়া ও দূর মাশুক তোমার মদিনা আশিক যদি হইতে পারো আশিক যদি হইতে পারো যাইবা সোনার মদিনায় আল্লাহুম্মা وعلى آل سيدنا যেখানেই থাকো যেভাবেই থাকো নবীজির দুরূদ ছাইরো না যেখানেই থাকো যেভাবেই থাকো নবীজির দুরূদ ছাইরো না নবীজির দুরূদ না ছাড়িলে কমাও নবীজির দুরূদ না ছাড়িলে নবীজি তোমায় ছাড়বে না আল্লাহুম্মা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি سيدنا مولانا بلغ العلا بكماله كشف الدجى بجماله
حسنت جميع خصاله صلوا عليه عشق محبوب خدا जिस दिल में हासिल नहीं लाखों मोमिन हो तो मगर ईमान में कामिल नहीं बलागल उला बिकमालिही हसनत जमीअ खसालिही सल्लु अलैहि सल्लमु या कौम बल सल्लु अला सदरिल आमिन मुस्तफा मा जाइल्ला रहमतन लिल अल्लाहुम्मा सल्लि व सल्लिम व बारिक अलैहि ला इलाहा इल्ला अब जगह ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह ला इलाहा ला इलाहा इल्लल्लाह मुहम्मदुर रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लम अल्लाहुम्मा सल्लि व सल्लिम व बारिक अलैहि সবাই পড়ি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ এই আওয়াজটা আমার কানে বাড়ি খায় এই মাইকের আওয়াজটা এই মাইকের আওয়াজটা কমাও নাহলে ঘুরাই দাও সবাই পড়ি আলহামদুলিল্লাহ জুড়ে পড়ি আরো জুড়ে আল্লাহ তাবারক ওয়া তাআলার দরবারে আমরা লাখ কোটি শুকরিয়া জ্ঞাপন করছি জেনে আমাদেরকে ঐতিহ্যবাহী ঐতিহ্যধন্য প্রাচীনতম জনপদ আপনার কমাইতা করলে কি বাড়াও নাকি নবীনগর উপজেলার প্রাচীনতম বাণিজ্য কেন্দ্র বাঙ্গর যেটাকে আমরা মালাই বাঙ্গরা বলি মাইকটা ঠিক করো একেবারে সারাবেরা হয়ে গেছে মাইক কেমনে ঠিক করবে এটা তোমাদের ব্যাপার আমার কাছে বলে লাভ কি মাইক ঠিক করো আগে যেমন ছিল আমি যেভাবে শুরু করেছিলাম ওই জায়গায় নাও মাইক আজকের মাহফিলের বাঙ্গরা বড় বাড়ি যুব সমাজের উদ্যোগে আয়োজিত 16তম বার্ষিক তাফসীরুল কোরআন মাহফিল উপলক্ষে আজকের আয়োজনের সম্মানিত সভাপতি এই এলাকার বিশিষ্টজন পরিচিত মুখ বিশিষ্ট সমাজসেবক সমাজের জন্য নিবেদিত প্রাণ ব্রাহ্মণবাড়িয়া জেলা বিএনপির সাবেক সহসভাপতি আলহাজ জনাব মোহাম্মদ ফুরকানুল ইসলাম সাহেব আজকের মাহফিলের প্রধান আকর্ষণ যিনি আমার পূর্বে গুরুত্বপূর্ণ আলোচনা করেছেন আমার প্রিয় মানুষ কাছের মানুষ আহা
আমি মাইক ছেড়ে দেব? আমি তো কথা বলতে হবে তো। তুমি আমার সাথে এভাবে কথা বলতেছো কেন বারবার? মাইকটা এখান থেকে বাড়ি খেয়ে আসে, ঠিক করো। আলহাজ হজরত আলহাজ হজরত মৌলানা মুফতি বেলায়েতুল্লাহ কাসেমি সাহেব। তা আমার কানে মাইক দিলে কি লাভ? আমি তো কিছু বুঝলাম না। আমরা কেউ বসতে পারতেছি না এখানে, তো লাভ হইল কি ওটা দিয়ে? মাইকটা তো আগে ভালো ছিল। হাত পা ঘামতে বলো, প্রচুর গরম। মাহফিলের প্রিয় পরিচালক, আহা বাবা, মাইক ঠিক না করলে আমি কথা বলতে পারবো না তো। হযরত মাওলানা মুফতি মোহাম্মদ হেলাল উদ্দিন সাহেব, মুতাল্লি ও খতিব বাঙ্গরা শাহী ঈদগাহ, কারি মাওলানা মোহাম্মদ উমর ফারুক সাহেব, উপস্থিত এই এলাকার বিভিন্ন মসজিদের ইমাম সাহেবান, ওলামায়ে কেরাম, মুরব্বিয়ানে আজম, কলিজার টুকরা যুবকেরা, পর্দার আড়ালের মা ও বোনেরা। ওকে ফাইন, আর ধরবা না। এই সব বাইকম্যান সব সরা হানতে, ওটা হানতে ওটা সব আর একবারও ধরবা না মাইক। আমি যতক্ষণ না বলবো মাইকের ভিতরে হাত দেবা না, ঠিক আছে? তুমি এই কথা মাইন্ডা থাকতে পারবা না? ফিসমোড়া বান্ধি ওঠাই নিতে, তুমি মাইকে ধরবা না। ওকে মনে থাকে যেন তুমি ধরছো, তো তোমার খবর আছে। ওয়াজটা শুরু করতাম, পারছি না, ফেস্তা গায়ে দেওয়া বই হয়েছে। সবাই পড়েন আলহামদুলিল্লাহ, জুড়ে, আরো জুড়ে। আমরা যারা সামনে পেছনে ডাইনে বামে যারা বসেছেন, বিশেষ করে বাচ্চারা, আমাকে বিরক্ত করবে না। তোমাদেরকে ইতিমধ্যে 3-4 বার ডাক দেওয়া লাগছে। আরেকবার ডাক দেওয়া লাগলে কিন্তু উঠাই দেওয়া ছাড়া আমার আর কোনো উপায় নেই। কারণ অনেক দূর দূরান্ত থেকে লোকজন আসছে। তোমরা 4-5 জন ছেলের জন্য তো মাহফিল নষ্ট করে দেওয়া যাবে না। প্রয়োজনে তোমাদেরকে সরাই দিতে হবে, মাহফিল চলতে থাকবে। কেউ বিরক্ত করবা না, এদিক সেদিক তাকাবা না। এই ছেলে, এই কি হয়েছে তোমার? তুমি হার গায়ে হাত দিছো কেন? খুব সাবধান। আপনারা যারা দাঁড়িয়ে আছেন ডাইনে বামে, দয়া করে একটু সরতে হবে। এখানে এভাবে দাঁড়িয়ে থাকলে আমার জন্য ওয়াজ করা কষ্টকর। আপনারা সামনে বসেন, এখানে মাথার কাছে এসে দাঁড়াই থাকলে ওয়াজ করবো কেমনি আমি? সবাই বসেন, এদিক দিয়েও সবাই বসেন। যারা ভলান্টিয়ার আছেন সবার সরান। আপনার নিজেরাই যদি বিশৃঙ্খলা করেন তো শৃঙ্খলা করবে কে? এই জায়গাটা ফাঁকা করতে হবে তো। হয় বসবেন, নাইলে এখান থেকে সরে যাবেন, পেছনে গিয়ে বসেন। এই পেছনে যারা দাঁড়িয়ে আছেন, দয়া করে, আপনাদের জন্য অনেক বড় জায়গা করা হয়েছে, একটু দয়া করে সরতে হবে। ওকে, থ্যাংক ইউ। জি, এই যে মাফলার সরেন না। এইভাবে আপনি আমার বুঝতেও যেত না তো। আমি এত সহজে বুঝতে না মানুষ না। আপনারা যারা সাউন্ড বক্সের পিছনে 2 জন গিয়ে ফলাইছেন, সরেন। হ্যাঁ, এখান থেকে সরেন। এই লোকগুলো সরাই দেন, একটু কষ্ট করে। তোমরা সরো একটু বাবা, ওইদিকে গিয়া বসো। সবাই একটু বসেন। জি, আপনারা অনুমতি দিলে আমি শুরু করি ইনশাআল্লাহ। দয়া করে এদিক সেদিক তাকানো তোমাকে না করছি। কেউ দয়া করে মোবাইল ধরে রাখবেন না। মোবাইল ধরে রাখায় না রেকর্ড হয়, না শোনা হয়। আপনি দয়া করে আসছি যখন, আমি মনোযোগের সাথে শুনেন। যারা মোবাইল ধরে রেখেছেন, মোবাইলগুলো বন্ধ করেন, নিচে নামান, পকেটে ঢুকান। সবার মোবাইলগুলো পকেটে ঢুকান। এভাবে রেকর্ড হয় না।
মোবাইলগুলো নামাইয়া মনোযোগের সাথে বসে। সব সময় তো মোবাইলের ভিতরে দেখছে, তো অহনো যদি আবার আমারে এখনো বোয়াইয়া ভিতরে চাইতেন তো আমার বার করছেন ভিতরে। গভীর মনোযোগের সাথে শুনতে হবে, বাবার একটু বসতে হবে, একটু কথা শুনতে হবে। কথা না শুনলে তো মাহফিলের পরিবেশ ঠিক থাকবে না। সবাই পড়েন আলহামদুলিল্লাহ, সবাই পড়েন। ফুরকান ভাইও পড়েন। ফুরকান ভাই মনে করছে ওই যে মেল দরবারও আবার কয় সভাপতির কোনো কথা নাই, এবার মনে করছে এই রকম না, হলো সভাপতির কথা আছে, যথেষ্ট কথা আছে, সব আছে। আপনি যা পারেন যতক্ষণ করবেন, যতক্ষণ শরীরে দেয়। উমরাতে যাইবেন, আমরা লেগে দোয়া করবেন, আবার এখনো কইও যাইবেন। বলেন সুবহানাল্লাহ, সুন্দর বলেন আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার। শুকরিয়া আদায় করলাম কার? করব কার? করে যাব কার? লস না লাভ, কম না বেশি? প্রমাণ আছে নাকি নাই? আমার আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে কত সুন্দর করে ওয়াজ করে দিলেন। আল্লাহ বলেন, লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম। ও দুনিয়ার মানুষ, নিয়ামত পেয়ে যদি শুকরিয়া আদায় করবে, যেই নিয়ামত পেয়ে শুকরিয়া আদায় করবে, শুকরিয়া আদায়ের কারণে ওই নিয়ামত আমার আল্লাহ আরো বহুত গুণে বাড়িয়ে দেবেন। বলেন সুবহানাল্লাহ। আমার আল্লাহ যা বলেন তা করেন নাকি করেন না? কম কম না বেশি বেশি? প্রমাণ আছে নাকি নাই? কোরআনুল কারীমে 30 পারায় সূরা বুরুজের শেষ অংশে আল্লাহ কত সুন্দর করে ওয়াজ করে দিলেন। আল্লাহ বলেন, ফাআলুল লিমা ইউরিদ। আমার আল্লাহ এমন আল্লাহ, তার যা মন চায় ওই কাজটাকে আমার আল্লাহ বেশি বেশি করে দেন। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ দুনিয়ার মানুষের মতো না। দুনিয়ার মানুষ বলে একটা, করে আরেকটা, ঠিক কিনা? অসুখে পড়লে একরকম, ভালো হয়ে গেলে আরেক রকম। দুনিয়ার মানুষ নদী পার হওয়ার আগে একরকম, নদী পার হয়ে গেলে আরেক রকম। বিপদে পড়লে একরকম, বিপদ দূর হয়ে গেলে আরেক রকম, ঠিক কিনা? প্রচন্ড গরম। মুসলমান মন দিয়ে শুনো, দুনিয়ার মানুষ এক এক সময় এক এক রকম। ভাইরা আমার, বন্ধুরা আমার, আমরা যখন বিপদে পড়ে যাই একবারে নরম হয়ে যাই। মানুষগুলো যখন নির্বাচনে দাঁড়ায় তখন হয়ে যায় একরকম, পাশ করার পরে হয়ে যায় আরেক রকম, ঠিক কিনা? নির্বাচনে দাঁড়াইলে দেখবেন যেই নরম। তোমরা এভাবে উপরে উঠে বসে রয়েছো কেন? এই যে লোকজন পেছন থেকে দেখতেছে না? হ্যাঁ, তোমরা এই সিস্টেম কই চালু করলো? আবার ইউটিউবাররা নিচে বসো, সবাই সবাই নিচে বসেন। আপনার ও সবার মাথার উপরে উঠে বসে রয়েছেন কেন? সবাই কনা আমিন, জোরে কনা আমিন। নির্বাচনে দাঁড়াইলে দেখবেন এত নরম। যাবার করে হগিন বেড়া বেডির ফাও গিয়া কাম করিন না, বেড়ার ফাও গিয়া দুইটা একটা বোর্ডের বন্ধ করেন। এটা কি খাওয়া দাওয়ার জায়গা? এটা আমি তো খালি দেখতেছি আপনি কিতা করতে আছেন। আপনি যেমনি বুট খান ভাই, তো ভাত তো এমনি খায় না। কেজি খালি বুট খাইয়া লাগছে কয় মিনিটের ভিতরে। আমিন কর। মুইটাইয়া বুটটাইয়া কি শুরু করছে মনে জানে। আজ 2 বছর ধরে ভাত খায় না, এই একটা বাপ। ভাই একটা পাখা আনতে কি এতক্ষণ লাগে? এই ঘর থেকে একটা পাখা আনতে এখানে কয় ঘন্টা লাগে একটা পাখা আনতে?
আমিন কন, জোরে কন, আরো জোরে। যেই কথাটুকুন বলতেছিলাম, নির্বাচনে দাঁড়াইলে দেখবেন ভোটারের ভাও ধরে, আবার ফাঁস কইরা সারলে যেই হাতে ভোটারের ভাও ধরে এই হাতেই ভোটারের গলায় ধরে, ঠিক কিনা বল? মুসলমান, বিপদে পড়লে একরকম, বিপদ দূর হয়ে গেলে আর রকম। বন্ধুরা আমার, ভাইরা আমার, সে আমাকে ওয়াজ করতে দেবে না, ইচ্ছা করে এরকম করতেছে। আবার ধরছে কেন মাইকটা? দুনিয়ার মানুষ, আরেকটু কমাও। অসুখে পড়লে একরকম, ভালো হয়ে গেলে আর এক রকম, ঠিক কিনা? অসুখে পড়লে দেখবেন একবার এত নরম। আমার পরিচিত একজন মানুষ, ফুরকান ভাই, একবার অসুস্থ হয়ে গেছে। মাসখানেক হাসপাতালে থাকার পরে ওর ছেলে আমাকে ফোন দিছে, দিয়া বলতেছে, হুজুর চিনছেন নি? আমি কই, না, তুমি যখন কইছো না, তুমি কি আর আমি চিনাম কেন? আমি অমুকের ফুতে, আমি এতক্ষণে চিনছি। তো কি খবর কি? হুজুর আব্বার শরীরের অবস্থা বেশি খারাপ। আমি কই আছে? হাসপাতালও। আমি কই, কি বেশি খারাপ? কই, জি হুজুর, ওখানে আইয়ে যায় অবস্থা হয়ে গেছে। আমি তো সাংঘাতিক অবস্থা। তো কিতা খাইতো? কয়, খাওয়াই দাও না। কয়, হুজুর যা কইছে সব আমরা খাওয়াই দিছি। তো আমি কই, তো এখন সমস্যা কি? কয় যে, হুজুর গত রাত্রে জিজ্ঞাসলাম, আব্বা আপনার কি তা মনে কয়? তো আব্বায় আমারে কইছে, যে নাগাইশের ফিরসা হুজুর এলাকে দেখা করতাম মনে হয়। তো এইরকম একটা কথা কইলে আস্তে আস্তে দাও, আস্তে আস্তে, এভাবে না, এইভাবে দুইভাবে, হ্যাঁ, আস্তে আস্তে। তো আমারে যখন কইছে যে নাগাইশের হুজুর যে দেখতো মনে হয়, তো যত আমি ব্যস্ত থাকি, একটা লোক মরার আগে আমার চাইতো চায়, তো এটা কি আর যেমন তেমন কথা? আমি তাড়াহুড়া করে গেছি হাসপাতালে। গেছি করে ওনারে বেডে শোয়াই রাখছে। দেখি ডাইন হাত আলগি দিছে, বাম হাত আলগি দিতে পারেন। তাই আমি সমস্যা কি? ও হুজুর বাম সেটটা লইয়া লাইছে, প্যারালাইজড। সিমটা দিয়া চাইছে, দুঃখ পায় না। ফাওয়ার তাল কুতকুতি দিছে, আইসু না। আতুরা দিয়া ফিটা দিছে, গিরায় দুঃখ পাই না। আমি আরে পরে তো তোকে সাংঘাতিক অবস্থা। তো আমি সবাই বললাম, ও যারা যারা আছেন সবাই সূরা ফাতিহা পড়েন। তো সবাই সূরা ফাতিহা পড়ছে, সূরা ইখলাস পড়ছে, দুরূদ শরীফ পড়েন, দুরূদ শরীফ পড়ছে। তো সবাই নিয়ে দোয়া করলাম। আসার সময় দেখি গালের ভিতরে খোসা খোসা দাড়ি। তা আমি কই, ভাই দাড়ি কি রাখা দিছেন? ওই 1 মাস ধরে যে হাসপাতালে কামানোর সুযোগ পাইছেন না তো? আমি কই, দাড়ি কি রাখা দিছেন? কই, জি হুজুর, নিয়ত করছি, বাস আমার কয় বছর কোন সময় মরিয়া যে গিয়ে দাড়ি লইয়ে মরি। তো কি মরেন না, দাড়ি লইয়ে মরেন। আমি তো দোয়া টোয়া করে দিয়ে আইয়া পড়ছি। মাসখানেক পরে আল্লাহর কি কুদরত, আবার আর শৈল মাসাল্লাহ ভালো হয়েছে। আমার লোকে দেহা রাস্তা দেহে কামাইয়া হন। কি তো আপনি আমার কিতা কইলেন? হাসপাতালে দি কইলেন দাড়ি রাখা দিচ্ছেন, কামাই লিছেন দিয়ে। আবার আমার দিকে হাসি দিয়ে কই, শরীরটা আগের তে ভালো। তো শরীরটা যেহেতু আগের তে ভালো, আর দাড়িটা গঠিত কেন? আবার হাসপাতালে কইলে রাখবো আর। আহারে মুসলমান, আহারে মুসলমান, মুসলমান। দুনিয়ার মানুষ এক এক সময় এক এক রকম, ঠিক কিনা? আমার আল্লাহ যা বলেন তাই করেন। তিনি কখনো ওয়াদা খেলাফ করেন না। ওয়াদার খেলাফ করা আমার আল্লাহর জন্য শোভাও পায় না। তিনি নিজেই নিজের ব্যাপারে ওয়াজ করে দিলেন। আল্লাহ বলেন, ইন্নাকা লা তুখলিফুল মিয়াদ। আমার আল্লাহ এমন আল্লাহ, তিনি যা ওয়াদা করেন, ওয়াদা খেলাফ করা আমার আল্লাহর জন্য শোভা পায় না, ঠিক কিনা? এই আল্লাহ আছেন নাকি নাই? ছিলেন নাকি ছিলেন না? থাকবেন নাকি থাকবেন না? আমার এই আল্লাহ কয়জন? জোরে কন, আরো জোরে, মধুর সুরে।
সবাই মিলে মন প্রাণ উজাড় করে গলা ছেড়ে দিয়ে মধুমাখা কণ্ঠে আকাশ বাতাস প্রকম্পিত করে বাঙ্গরার জমিন কাঁপিয়ে দিয়ে রাতের নিস্তব্ধতা ছিন্ন ভিন্ন করে। চলো সবাই মিলে সমস্বরে ওই আল্লাহর একটা ডাক দে, আল্লাহ। ও প্রাণের আল্লাহ, খুঁজে খুঁজে দেখলাম সব কিছুর মতো পাইলাম, তুমি আল্লাহর মতো পাইলাম না। মহব্বতের সাথে সবাই পড়ো লা ইলাহা লা ইলাহা লা ইলাহা, জোরে জোরে লা ইলাহা, আর জোরে লা ইলাহা, মধুর সুরে লা ইলাহা। আসমান জমিন গাইরুল, পাহাড় পর্বত গাইরুল, শুধু তুমি মাবুদ এক আল্লাহ। লা ইলাহা লা ইলাহা লা ইলাহা লা মওজুদা ইল্লাল্লাহ, লা মাকসুদা লা মওজুদা লা মাকসুদা, মধুর সুরে লা ইলাহা, মাশাআল্লাহ লা ইলাহা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সবাই পড়েন আলহামদুলিল্লাহ, জোরে পড়েন আলহামদুলিল্লাহ। বন্ধুরা আমার, ভাইরা আমার, আমার আল্লাহ রাব্বুল আলামিন বড় দয়া করে, বড় মায়া করে, আমাদেরকে মানুষ করে বানিয়েছেন। মানুষ করে বানানোর পরে আমাদেরকে একটা উত্তম উপাধি দিয়েছেন। মানুষকে বলে দিয়েছেন আশরাফুল মাখলুকাত। বলেন সুবহানাল্লাহ। মানুষ বানানোর পরে মানুষকে বলে দিলেন আশরাফুল মাখলুকাত, সৃষ্টির সেরা। সুবহানাল্লাহ বলবেন না?